হ্যালো এভরিওয়ান, বাংলা জার্মান শেখার এই পর্বে আপনাকে স্বাগতম। তো চমৎকার একটি আইডিয়া নিয়ে আজকে আপনাদের মাঝে চলে আসলাম আবারও। তো আজকের পর থেকে আপনারা মাঝে মধ্যে প্রায় 40টা ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের উপরে আপনারা এই ধরনের শব্দ অর্থ পাবেন জার্মান টু বাংলা, যেখানে হচ্ছে আর্টিকেল সহকারে দেওয়া থাকবে এবং যেগুলা ভার্বের আগে অবশ্যই আর্টিকেল বসে না, বাট নাউনের আগে আর্টিকেল বসে। তো এরকম প্রায় এক একটা টপিকের উপরে প্রায় 30 থেকে 40টা করে শব্দের অর্থ আছে, যেগুলো হচ্ছে আপনারা চাইলে ভিডিও থেকে দেখে দেখে লিখে লিখে প্র্যাকটিস করতে পারেন। আজকের টপিকটা হচ্ছে বিদ্যালয়। তো আমরা এভাবে হচ্ছে বিভিন্ন ধরনের টপিক, ফর এক্সাম্পল আপনার যে শোয়ার রুম, যেটাকে আমরা বলি হচ্ছে স্লাফেন সিমা, কিন্ডার সিমা, বাচ্চাদের রুমে কি কি থাকে, ক্লাইডুং, তার মানে হচ্ছে দ্যাট মিনস ড্রেস, তারপর হচ্ছে আপনার অফিস, দেন হচ্ছে আপনার প্রফেশন, সিটি, দেন রেস্টুরেন্ট, সুপারমার্কেট, গেট্রাঙ্কে। তো এই ধরনের প্রায় 40টা ডিফারেন্ট ডিফারেন্ট টপিকের উপরে আমি আহ, এখন থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আপনারা শুধুমাত্র প্লে লিস্টটা ফলো করবেন, যেটা হচ্ছে যত সম্ভব আমি একটা নাম দিব আজকের পর থেকে, জার্মান টু বাংলা শব্দ ভান্ডার, এই ধরনের কিছু একটা। সুতরাং আমরা শুরু করি। প্রত্যেকটা আহ, এখানে আপনার ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে ভোকাবুলারিটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনার ভোকাবুলারি যত স্ট্রং হবে আপনি তত ভালো জার্মান বুঝতে পারবেন এবং শিখতে পারবেন এবং বলতে পারবেন। তাহলে আমরা শুরু করি। প্রথমে হচ্ছে আমরা দেখব যে বিদ্যালয় প্রাঙ্গণে কি কি থাকে বা একটা ক্লাসরুমের ভিতরে কি কি থাকে, সেটা হচ্ছে আমরা এই যে একটু পরে দেখব। তো প্রথম হচ্ছে আমরা স্কুল রিলেটেড কিছু দেখি, যেমন এখানে বললো ডি শুলে। ডি শুলে মানে হচ্ছে বিদ্যালয়। তো আমাদের এই যে মেইন যে টপিক ডি শুলে, ডিয়া শুলহোফ বিদ্যালয় প্রাঙ্গণ, মানে একটা বিদ্যালয়ের আশেপাশে যে ধরনের এরিয়াগুলো থাকে এটাকে বলা হয় ডিয়া শুলহোফ। ক্লাসেন সীমা মানে শ্রেণীকক্ষ, ক্লাসরুমকে ক্লাসেন সীমা বলা হয়, দাস ক্লাসেন সীমা। ডি শুলা মানে ছাত্রছাত্রী, ডি শুলা এটা হচ্ছে একটা ফ্লুরাল নাউন। দেন ডিয়া লেয়ারার মানে হচ্ছে শিক্ষক, আর যদি মহিলা শিক্ষিকা হয় তাহলে আমরা কি বলবো, ডি লেয়ারারিন। দেন হচ্ছে ডি শুল ইউনিফর্ম, ডি শুল ইউনিফর্ম মানে হচ্ছে স্কুলের পোশাক। দেন ডেয়া রানসান স্কুলের ব্যাগ, ডেয়া রানসান স্কুলের ব্যাগ। ডি আউসবিল্ডিং মানে শিক্ষা বা ভোকেশনাল ট্রেনিং আমরা বলতে পারি। ডি ইউনিভার্সিটেট, ডি ইউনিভার্সিটেট মানে হচ্ছে বিশ্ববিদ্যালয়। দেন হচ্ছে আমরা এখন দেখব কি ক্লাসেন সীমা বা ক্লাসরুম। তো ক্লাসরুম রিলেটেড, ক্লাসরুমে কি কি থাকে, ডিয়া শ্রাইবটিশ মানে ডেস্ক, বা হচ্ছে আমরা যে পড়ালেখা করি বা আমরা যে লিখি সেটাকে বলা হয় শ্রাইবটিশ মানে হচ্ছে পড়াশোনা করার টেবিল। ডি ঠাপেল মানে বোর্ড, যেখানে আমরা টিচাররা লেখালেখি করেন সেটাকে বলা হয় ডি ঠাফেল। দাস ক্লাসেন বুক মানে নিবন্ধক। ক্লাসেন বুক মানে হচ্ছে আমরা এই যে ক্লাসে যে ধরনের পড়াগুলা দেয় সেগুলো হচ্ছে নোট করার জন্য আমরা যে নোট বইটা ইউজ করি সেটাকে বলা হয় ক্লাসেন বুক। দেন হচ্ছে ডিয়া নোটিস বুক বা নোটবুক। তো এখানে দুইটা হচ্ছে প্রায় আপনাদের কাছে সেম মনে হতে পারে, একটা হচ্ছে ক্লাসেন বুক আর একটা হচ্ছে নোটবুক বা নোটিস বুক, তাই না? সো এটা একটু ক্লিয়ার করা দরকার। অনেক সময় দেখা গেছে আপনাদের হয়তো বা কনফিউশন থাকতে পারে যে এই দুইটার মধ্যে আসলে ডিফারেন্সটা কি। সো ক্লাস এন্ড বুকে নর্মালি হচ্ছে আমরা যেটা করি যে ক্লাসে টিচাররা যখন পড়ায় আমরা যে পড়ানোর সময় যে নোটগুলা করি সেটাকে বলা হয় ক্লাস এন্ড বুক। আর নোটস বুক মানে হচ্ছে আমরা যেখানে আহ, বিভিন্ন ধরনের নোট নিয়ে থাকি। ফর এক্সাম্পল হচ্ছে যে কালকে কি পড়ানো হবে বা এর পরের দিন কি বা হোমওয়ার্ক কি থাকবে, এগুলা ডি স্টুন্ডে মানে পাঠ মানে কতক্ষণ ধরে ক্লাস চলবে, এটাকে আওয়ার বা ঘন্টা বোঝানো হয় ডি স্টুন্ডে। ডি প্রুফুং মানে পরীক্ষা এক্সাম, প্রুফুং। দাস সয়গনিস, দাস সয়গনিস মানে হচ্ছে প্রশংসাপত্র। এটা এখানে একটু ভুল হয়েছে, প্রশংসাপত্র হবে এটা। দেন হচ্ছে আমরা শুল, এখানে এটা হচ্ছে স্কুল আইটেম, যেটাকে আমরা বলতেছি শুল জাখেন। শুল জাখেন মানে হচ্ছে স্কুল আইটেম। দাস বুক মানে বই, der স্টিপ্ট কলম, der Bleistift পেন্সিল, der Bleistift, দেখেন এখানে বলছে কি Bleistift, der Bleistift, দেন Anspitzer, এটা অনেক সময় হচ্ছে আপনার ভেঙে ভেঙে পড়বেন যেহেতু Bleistift মানে হচ্ছে পেন্সিল। আর এখানে বলছে কি Bleistift
আনস্পিটজে মানে হচ্ছে পেন্সিল কাটার, যে পেন্সিলকে হচ্ছে আমরা শার্প করার জন্য যেটা ইউজ করি, তো হচ্ছে রাডিয়া গুমি। রাডিয়া গুমি, রাডিয়া গুমি মানে হচ্ছে রবার। আছে লিনিয়াল, দাস লিনিয়াল মানে রুলার, দাস লিনিয়াল রুলার। ডি ফেডা মাফে, ডি ফেডা মাফে মানে হচ্ছে পেন্সিলের বক্স। ডি ক্রাইডে মানে ছক, ডি ক্রাইডে ছক। ডি শেয়ারে মানে কাঁচি বা কেচি বলি আমরা যেটাকে। ডিয়া ক্ল্যাবস্টপ, ডিয়া ক্ল্যাবস্টপ মানে আঠা, ডিয়া ক্ল্যাবস্টপ। ডিয়া সাইশন ব্লক মানে আঁকার খাতা বা অঙ্কন করার জন্য যে পেপারটি ইউজ করা হয় সেটাকে বলা হয় সাইশন। সাইশন মানে অঙ্কন করা। ডিয়া সাইশন ব্লক মানে হচ্ছে আঁকার খাতা। ডি সাইসুং, জি সাইসনুং মানে অঙ্কন। ফিনজেল তুলি মানে ওই যে আপনার আর্ট করার জন্য যে ধরনের ছোট তুলিগুলো আমরা ইউজ করে থাকি, বা ব্রাশগুলো ইউজ করে থাকি, এটাকে বলা হয় ডেয়া পিনজেল বা তুলি। ডেয়া মালখাস্টেন ছবি আঁকার রঙের বাক্স, এটাকে বলা হয় ডেয়া মালখাস্টেন বা ছবি আঁকার রঙের বাক্স। ডেয়া ফাপিয়া কর্ব আবর্জনা ফেলার জুড়ে, ফাপিয়া কর্ব মানে যেখানে হচ্ছে আমরা পেপার জাতীয় জিনিসগুলো যে বিনে ডাস্টবিনে ফালায় থাকি সেটাকে আমরা বলি ফাপিয়া কর্ব। এখন হচ্ছে আমরা পড়াশোনা রিলেটেড কিছু ওয়ার্ড শিখবো। লের্নেন শিক্ষা নেওয়া, লেজেন পড়া, শ্রাইবেন লেখা, সাইশেন আঁকা। ডি হাউস অফ গাবে বাড়ির কাজ। ডিয়া টেক্সট পাঠ্য বই। দাস বোর্ড মানে শব্দ। ডিয়া বুকস্টাবে মানে বর্ণ। দাস আলফাবেট মানে বর্ণমালা। দাস লেক্সিকন মানে বিশ্বকোষ। দাস লেক্সিকন বিশ্বকোষ যেখানে অনেক ধরনের শব্দ থেকে থাকে, কাইন্ড অফ ডিকশনারি। দাস ইন্টারনেট মানে ইন্টারনেট। ম্যাথমেটিক বা ম্যাথ সম্পর্কিত কিছু কি বলে সরি, ম্যাথমেটিক্স সম্পর্কে কিছু ওয়ার্ড দেওয়া আছে এখানে, আমরা সেগুলো দেখবো এখন। ডি সাল সংখ্যা, আডিয়েরেন যোগ করা, জুবস্টারিয়েরেন জুবস্টা জুবস্ট্রাহিয়েরেন বিয়োগ করা, ডিভিডিয়েরেন ভাগ করা, মুলটিপ্লিসিয়েরেন গুণ করা, মুলটিপ্লিসিয়েরেন গুণ করা, রেশনেন গণনা করা। ডিয়া ঠাসেন রেশনা, ডিয়া ঠাসেন রেশনা মানে গণক যন্ত্র বা ক্যালকুলেটর। বিশেনষাট বা সায়েন্স। ডিয়া মিক্রোস্কোপ, ডিয়া মিক্রোস্কোপ অনুবীক্ষণ। ডি খার্টে বা মানচিত্র। অন্যান্য ওয়ার্ড আছে এখানে। ডি উয়া মানে ঘড়ি। দেন দা স্যান্ডউইচ মানে হচ্ছে স্যান্ডউইচ যেগুলো হচ্ছে ক্যান্টিনে থেকে থাকে। তো আজকে হচ্ছে আমরা মোটামুটি স্কুল রিলেটেড ওয়ার্ড গুলো শিখলাম। তো আশা করি এর বাইরে আসলে তেমন কিছু থাকার কথা না। এখানেই আমরা ডে বাই ডে আরো ভোকাবুলারি শিখবো। তাহলে আজকে এখানে থাকলো। আল্লাহ হাফেজ।